হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি এক অন্য ধরনের রেসিপি নিয়ে। স্যান্ডউইচ তো আপনারা অনেকে খেয়েছেন, কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানাবো সুজির মিনি বরফি স্যান্ডউইচ। আর এর জন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসে একটা প্যান চাপিয়েছি। প্যানটা গরম হলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন সাদা জিরে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে সুজিটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় একদম কমিয়ে রাখতে হবে। এইভাবে অন্তত 2 মিনিট ধরে লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট সুজিটাকে লো ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 1 টিস্পুন নুন দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ সুজিতে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এইভাবে একটু লো ফ্লেমে আরও কিছুক্ষণ এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ এটা এক জায়গায় জড়ো হয়ে আসছে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুজিটা এখন কেমন এক জায়গায় হয়ে এসছে, আর প্যান থেকে একটু ছাড়া ছাড়া হয়ে আসছে। দেখুন কীরকম ছাড়া ছাড়া হয়ে আসছে প্যান থেকে। এখন এইভাবে এটাকে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। দেখুন এবার একটা জায়গায় ডো আকারে এটা জড়ো হয়ে এসছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এই সুজিটাকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ আলু মাখাটাকে তৈরি করে ফেলি। তার জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ নুন দিলাম। 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু কমও দিতে পারেন গোলমরিচ গুঁড়ো। একটু ধনেপাতা কুচি এখানে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে। এবার আমি এখানে দেব 1 টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার। এখন খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। স্যান্ডউইচের জন্য আলু মাখাটা এখন আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। এবার এই সুজিটা যখন একটু উষ্ণ গরম থাকবে, তখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দা দিয়ে সুজিটাকে খুব ভালো করে আমি মেখে নেব। সুজিটাকে খুব ভালো করে মেখে আমি এই রকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি 2টো ডো তৈরি করব। দেখুন মাঝখান থেকে ভাগ করে নিয়ে আমি একটা ডোটাকে ডিভাইড করে 2টো ডো তৈরি করে নিলাম। এবার এখানে আমি একটা চপার বোর্ড নিয়েছি। এই চপার বোর্ডের ওপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর একটা ডো নিয়েছি সুজির। ডোটার ওপরেও আমি একটু ময়দা ছড়িয়ে দেব, উল্টো দিকও তাই করব। এইভাবে একটু ময়দা লাগিয়ে দেব, একটু হাত দিয়ে এভাবে চাপবো। এবার এটাকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। সাইডটা একটু ফেটে যাবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। যতটা সম্ভব এটাকে বেলে নিতে হবে। এবার এখানে আমি এই রকম একটা বরফি আকৃতির কুকিজ কাটার নিয়েছি। এই কুকিজ কাটার নিয়ে এখান থেকে বরফি আকারে কেটে নেব।
দেখুন এরকম বরফি আকারে আমি কেটে নিলাম। একইভাবে আমি আরো কয়েকটা বরফি এখান থেকে কেটে নেব। আমি এখান থেকে 4টে বরফি কেটে নিয়েছি। এবার বাকি যে অংশগুলো থাকলো সেটাকে আমি আবার একটা ডো আকারে তৈরি করে নেব। একইভাবে আমি এটাকে রুটির আকারে আগের মতো করেই বেলে নেব। বেলে নিয়ে আবার বরফিগুলোকে কেটে নেব। এবার এখান থেকে একটা বরফিকে আমি হাতের ওপরে রেখেছি, আর পাশ থেকে একটু আলু মাখাকে আমি এর ওপরে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে বরফির আকারে আলু মাখাটাকে একটু সেট করে দেব। এবার আমি ওপরে আর একটা বরফি দেব, দিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে আটকে দিচ্ছি। দেখুন আটকে দেওয়া হয়ে গেছে। আমি এবার এখানে একটা স্প্যাচুলা নিয়েছি। এবার স্প্যাচুলার মাথাটা দিয়ে আমি এখানে একটু দাগ দাগ করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন একইভাবে আমি এটাকে উল্টে দেব। উল্টো দিকটাতেও আমি একই রকম ভাবে একটু দাগ দাগ করে ডিজাইন করে দেব। এই দেখুন এইভাবে আমি বরফি স্যান্ডউইচ বানিয়ে নিলাম। একইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলোকেও বানিয়ে নেব। এইভাবে আমি সব স্যান্ডউইচগুলোকে বানিয়ে নিয়েছি। স্যান্ডউইচগুলোকে ভাজার জন্য আমি এখানে প্যানে প্রায় 5-6 টেবিল চামচ সাদা তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি লো ফ্লেমে স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। স্যান্ডউইচগুলো একটা দিক একটু ভেজে নেওয়ার পর আমি এগুলোকে একটু উল্টে দেব। উল্টো দিকটাও এইরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি স্যান্ডউইচগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। এবার এখানে আমি একটা সার্ভিং ট্রে নিয়েছি। এই ট্রের উপরে আমি স্যান্ডউইচগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। এবার এর পাশে আমি একটু মেয়োনিজ দিয়ে আমি এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমি এখানে মেয়োনিজ দিচ্ছি, আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনো পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।